টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প, বুড়ি মা আর জাদুর লাউ। এক দেশে এক ছোট্ট সবুজ গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটা মাটির ছোট্ট ঘর, আর সেই ঘরেই বাস করতেন এক বৃদ্ধা। সবাই তাকে ভালোবেসে ডাকত বুড়িমা। বুড়িমার মুখে সব সময় একটা মিষ্টি হাসি লেগেই থাকত। পাড়ার ছেলে মেয়েরা তার কাছে ছুটে আসত গল্প শুনতে। সন্ধেবেলা উঠানে বসে চাঁদের আলোয় তিনি গল্প শোনাতেন। কিন্তু বুড়িমার একটা দুঃখ ছিল, তার প্রিয় মেয়ে থাকত অনেক দূরের এক গ্রামে। দিনের পর দিন মেয়ের কথা মনে পড়লে বুড়িমার মনটা খারাপ হয়ে যেত। একদিন ভোরবেলা বুড়িমা ঠিক করলেন, আর না, আজই মেয়ের কাছে যাবেন। তিনি একটা ছোট্ট বাঁশের ঝুড়িতে সাজালেন পাকা আম, মিষ্টি কলা আর বাগানের তাজা ফুল। তারপর খুশি মনে রওনা হলেন। কিছুটা পথ যেতেই সামনে পড়ল এক ঘন জঙ্গল। তিনি ধীরে ধীরে এগোতে লাগলেন। হঠাৎ ধপ করে সামনে পড়ল বিশাল এক বাঘ। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। বাঘটা বলল, বুড়ি, তোকে আমি এখন খেয়ে ফেলব। শুনে বুড়িমা ভয়ে কাঁপতে লাগলেন। তবুও তিনি সাহস করে বললেন, খেও বাঘ বাবা, অবশ্যই খেও, কিন্তু এখন না। এখন আমি শুধু হাড় চামড়া মাত্র, খেলে মজা পাবে না। মেয়ের বাড়ি গিয়ে খেয়ে দে মোটা সোটা তাজা হব, তখন খেও, অনেক বেশি মজা পাবে। বাঘ একটু ঘাবল, তারপর বলল, বেশ, ফেরার পথে কিন্তু পালাতে পারবে না, বলে চলে গেল। বুড়িমা মনে মনে হাঁপ ছাড়লেন, কিন্তু জঙ্গল তখনও শেষ হয়নি। একটু এগোতেই বেরিয়ে এলো ধূর্ত শেয়াল। শেয়াল বলল, বুড়ি, তোকে খাবো। বুড়িমা আবার সেই একই কথা বললেন মিষ্টি গলায়। শেয়ালও ভাবল, ফেরার পথে মোটা হয়ে এলে আরো ভালো। সেও অপেক্ষা করতে রাজি হল। তারপর এলো বুনো কুকুর। বুড়িমা তাকেও বললেন, ফেরার পথে খেও ভাই, এখন না। কুকুরও মাথা নেড়ে চলে গেল। এরপর আকাশ থেকে ঝাঁপ দিয়ে নামল বাজ পাখি। ডানা ঝাপটাতে ঝাপটাতে বলল, বুড়ি, তোকে নিয়ে যাব। বুড়িমা ভয় না পেয়ে বললেন, ফেরার পথে নিও বাজ ভাই, এখন আমি বড্ড রোগা। বাজ পাখিও উড়ে গেল। সবশেষে এলো সাপ। ফোঁস ফোঁস করতে করতে জিভ বের করে বলল, বুড়ি, তোকে খাবো। বুড়িমা সাহস করে বললেন, খেও সাপ বাবা, কিন্তু ফেরার পথে, তখন আমি অনেক মোটা আর মিষ্টি হব। সাপও রাজি হয়ে চলে গেল। এভাবে সাহস আর বুদ্ধি দিয়ে সবাইকে পার করে বুড়িমা নিরাপদে পৌঁছে গেলেন মেয়ের বাড়ি। মেয়ে দরজা খুলে মাকে দেখেই খুশিতে চিৎকার করে উঠল, মা, তুমি এলে। দুজন জড়িয়ে ধরল একে অপরকে। আনন্দে চোখে পানি এসে গেল। সেদিন মেয়ের বাড়িতে রান্না হলো পোলাও, মাছের ঝোল, পায়েস আর নারকেলের নাড়ু। বুড়িমা নাতি নাতিনীদের ছড়া শোনালেন, তাদের সাথে হাসলেন, খেললেন। 3টে দিন কেটে গেল চোখের পলকে। কিন্তু চতুর্থ দিন সন্ধেবেলা বুড়িমার মন খারাপ হয়ে গেল। মেয়ে কাছে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, মা, কি হলো? বুড়িমা আস্তে আস্তে পুরো ঘটনা বললেন। বাঘের কথা, শেয়ালের কথা, কুকুর, বাজপাখি, সাপ, সবার কথা। তারপর কাঁদো কাঁদো গলায় বললেন, মা গো, আমি তাদের কথা দিয়েছি যে ফেরার পথে খেতে পারবে। এখন কি করি? ওরা তো পথে অপেক্ষা করছে। মেয়ে আর জামাই সব শুনে চিন্তায় পড়ে গেল। তারা অনেকক্ষণ ভাবল। তারপর হঠাৎ জামাইয়ের মুখে একটু হাসি ফুটল।
বুদ্ধি পেয়েছি। সে দৌড়ে গেল বাগানে। বাগানে ছিল এক বিশাল গোলগাল লাউ, রোদে পুড়ে সবুজ চকচকে পেট মোটা লাউ। জামাই সেটা দুহাতে তুলে নিয়ে এলো। তারপর মেয়ে আর জামাই মিলে সাবধানে লাউয়ের ওপরের দিকটা গোল করে কাটল, ভেতরের সব বের করে ফাঁপা করে ফেলল। জামাই হাসতে হাসতে বলল, মা, আপনি ভেতরে ঢুকুন। বুড়িমা অবাক হয়ে তাকালেন। মেয়ে বুঝিয়ে বলল, মা, ভেতরে বসো, লাউ গড়িয়ে গড়িয়ে তোমাকে বাড়ি পৌঁছে দেবে। বাঘ শেয়াল কেউ চিনতে পারবে না। বুড়িমা গুটিসুটি মেরে ঢুকে পড়লেন লাউয়ের ভেতরে। মেয়ে সাবধানে কাটা অংশটা আমার জোড়া লাগিয়ে দিল। বাইরে থেকে দেখলে মনে হয় শুধু একটা বড় লাউ গড়াচ্ছে। ভেতরে যে বুড়িমা আছেন তা কেউ বুঝতেই পারবে না। মেয়ে ধীরে ধীরে লাউটা গড়িয়ে দিল, আর অমনি গড়াই 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 লাউ চলতে লাগলো পথ ধরে। কিছুক্ষণ যেতেই সামনে পড়ল বাঘ। ধপ করে থাবা দিয়ে লাউ থামিয়ে গর্জন করল, এই লাউ, ভেতরে কি আছে? বুড়িমা লাউয়ের ভেতর থেকে গলা একটু মোটা করে বললেন, আরে বাঘ দাদা, ভেতরে শুধু লাউয়ের বীজ আর কিছু নেই। বাঘ চারদিক শুকে দেখল, তারপর বিশ্বাস করে চলে গেল। লাউ আবার গড়াতে লাগল। একটু পরে শেয়াল এসে থামালো। লাউ, ভেতরে কি? বুড়িমা বললেন, শুধু পানি আর কাদামাটি শেয়াল ভাই। শেয়াল নাক বিয়ে শুকে দেখল, তারপর চলে গেল। লাউ আবার গড়ালো। বুনো কুকুর ঘেউ ঘেউ করে এলো। লাউ, ভেতরে কি? বুড়িমা বললেন, শুধু পাথর আর মাটি কুকুর ভাই। কুকুর গন্ধ নিয়ে চলে গেল। বাজ পাখি আকাশ থেকে নেমে বলল, লাউ, ভেতরে কে? বুড়িমা বললেন, কিছুই না বাজ ভাই, একদম ফাঁকা। বাজ পাখি উড়ে গেল। সব শেষে সাপ ফোঁস করে এলো। লাউ, ভেতরে কে আছে? বুড়িমা বললেন, কেউ নেই সাপ ভাই, শুধু বাতাস। সাপও কিছু টের পেল না, চলে গেল। আর লাউ গড়াই 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 সোজা বুড়িমার বাড়ির উঠানে এসে থামল। ধাপ! লাউ থেকে বেরিয়ে বুড়িমা দাঁড়ালেন নিজের উঠানে। বাড়ির সবাই দৌড়ে এলো। বুড়িমা ফিরেছেন। বুড়িমা হাসতে হাসতে সবাইকে পুরো গল্প বললেন। শুনে সবাই হেসে গড়াগড়ি খেল আর বলল, বুড়িমার মেয়ে আর জামাইয়ের বুদ্ধি না থাকলে আজ কি যে হতো। বাঘ, শেয়াল, কুকুর, বাজ আর সাপ 5 জন মিলে বুড়িমাকে খেয়ে ফেলত। তারপর বুড়িমা সবার দিকে তাকিয়ে বললেন, বিপদে ভয় পেলে হার হয়, সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো বিপদ থেকে বাঁচা যায়। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।